মেয়র আতিকের মেয়ে বুশরা তাকে একটি জায়গায় বসিয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। তবে আমি মনে করি মেয়র আতিকের মেয়ে বুশরাকে যেখানে বসিয়েছেন সেখানে তাপমাত্রা কমবে তো দূরের কথা, তাপমাত্রা আরও বেড়ে যাবে। চিৎকার করে বলেন, কোনো ব্যক্তির পক্ষে, কোনো মানুষের পক্ষে, কোনো সিটি কর্পোরেশনের মেয়রের মেয়ের পক্ষে কি তাপমাত্রা কমানো সম্ভব? তাপমাত্রা কে কমাবে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন এই উপমহাদেশের মধ্যে এই প্রথম মেয়র কন্যা বুশরাকে চিফ হিট অফিসার হিসাবে নিয়োগ দিয়েছে। আর তাকে নিয়োগ দেওয়ার পর থেকে সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, অনেকে বলে যাচ্ছে তাকে নিয়োগ দেওয়ার পর থেকে ঢাকায় গরম বেড়ে গিয়েছে, কি গরম কমবে? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয় নিয়ে মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন এবং তিনি সেই সকল বিষয়কে সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। আসলে কি কোনো মানুষের দ্বারা গরম তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব? তো দর্শক বন্ধুরা, তিনি অত্যন্ত যুক্তিমূলক কিছু কথা বলেছেন। আপনারা তার সেই কথাগুলো শুনলে অবাক হয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয় নিয়ে সাধারণ মানুষেরা এমন কিছু প্রতিক্রিয়া করেছে, আপনাদেরকে সেই কথাগুলো শোনাবো। তো দর্শক বন্ধুরা, সব মিলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই কথাগুলো শুনে আসি এবং মাওলানা যুক্তিবাদী হুজুর তিনি কি বলেছেন সেই সকল বিষয় নিয়ে। ঢাকা শহরের তাপমাত্রা কমানোর জন্য আপনার চিফ হিট অফিসার নামে কিছু লোককে নিয়োগ করা হচ্ছে, যারা নাকি ঢাকা শহরের তাপমাত্রা কমাবে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। তারা নিয়োগ করেছেন কর্মচারী, নাম দিয়েছেন চিফ হিট অফিসার। হিট অফিসার মানে কি? গরমকে তারা কমাবে। চিফ মানে কমাবে, হিট অফিসার মানে অফিসারদের দায়িত্ব তারা এই ঢাকা শহরের তাপমাত্রাকে কমাবে, যাতে তাপমাত্রা বেশি না হয়। এখন চিৎকার করে বলেন, কোনো ব্যক্তির পক্ষে, কোনো মানুষের পক্ষে, কোনো সিটি কর্পোরেশনের মেয়রের মেয়ের পক্ষে কি তাপমাত্রা কমানো সম্ভব? তাপমাত্রা কে কমাতে পারেন? কিন্তু আমরা মানুষ, আমাদের করণীয় কি? এই যে বর্তমানে বাংলাদেশে এবার তাপমাত্রা প্রচন্ড 40-42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাংলাদেশে হয়েছে। এখন এই তাপমাত্রা থেকে আমরা বাঁচার জন্য বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি। এখন তাপমাত্রা কমিয়ে এসেছে। আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি তাপমাত্রা বাড়াইছিলেন যিনি, আবার কমাইছেন তিনি কে? কিন্তু আজকে দেখছি গত 2-3 দিন হলে বাংলাদেশে সবচাইতে বেশি গরম পড়ে ঢাকা শহরে। প্রায় 2 কোটি মানুষের বসবাস এই ঢাকা শহরে। বিভিন্ন কল কারখানা, মিল, ফ্যাক্টরি থাকার কারণে তাপমাত্রাও ঢাকা শহরে বেশি। আমরা নতুন করে দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, পত্রিকার ভেতরে, নিউজের মধ্যে ঢাকা শহরের তাপমাত্রা কমানোর জন্য আপনার চিফ হিট অফিসার নামে কিছু লোককে নিয়োগ করা হচ্ছে, যারা নাকি ঢাকা শহরের তাপমাত্রা কমাবে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। তারা নিয়োগ করেছেন কর্মচারী, নাম দিয়েছেন চিফ হিট অফিসার। হিট অফিসার মানে কি? গরমকে তারা কমাবে। চিফ মানে কমাবে, হিট অফিসার মানে অফিসারদের দায়িত্ব তারা এই ঢাকা শহরের তাপমাত্রাকে কমাবে, যাতে তাপমাত্রা বেশি না হয়। এখন চিৎকার করে বলেন, কোনো ব্যক্তির পক্ষে, কোনো মানুষের পক্ষে, কোনো সিটি কর্পোরেশনের মেয়রের মেয়ের পক্ষে কি তাপমাত্রা কমানো সম্ভব? তাপমাত্রা কে কমাতে পারেন? কিন্তু আমরা মানুষ, আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা তাপমাত্রা এমনিতেই বৃদ্ধি করেন না। আল্লাহ তাআলা বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সবকিছু হলো মানুষের 2 হাতের কামাই। সবকিছু মানুষের 2 হাতের কি? এখন আসেন একটু বোঝার চেষ্টা করেন, ঢাকা শহরে এত তাপমাত্রা কেন? তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? আল্লাহ তাআলা এই জমিনকে যেরকম ভাবে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, এর একটা প্রাকৃতিক ভারসাম্য আছে না নাই? আমরা যখনই সেটার বিপর্যয় ঘটাবো তখনই পরিবেশের বিপর্যয় ঘটবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, ঢাকা শহরে প্রায় কম বেশি 2 কোটি মানুষের বসবাস। এই ঢাকা শহরের চতুর্দিকে কিছু নদী আছে না নাই? এই নদ নদীগুলোকে সৃষ্টি করেছেন কে? যে এলাকার মধ্যে নদী থাকে
নদীর মধ্যে পানি থাকে কি থাকে না? ওই নদীর মধ্যে যে পানি প্রবাহিত হয়, যে এলাকায় বেশি পানি প্রবাহিত হয় ওই এলাকায় তাপমাত্রা কম হয় ওই পানির কারণে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি যখন পানিকে আটকায়া দেবেন, নদীগুলোকে প্রভাব খাটিয়ে আপনি ভরাট করে ফেলবেন, বিল্ডিং করবেন, দালান করবেন, নদী দিয়ে পানি প্রবাহিত হতে দেবেন না, তখন এলাকায় গরম কম হবে না বেশি হবে? আজকে ঢাকা শহরের চতুর্দিকে যেই নদীগুলো প্রবাহিত হয়েছে, অধিকাংশ নদীতে প্রভাবশালী ক্ষমতাশীলরা বিভিন্নভাবে ক্ষমতা লাগিয়ে ভরাট করে করে বিল্ডিং তৈরি করেছে, নিজের নামে করে নিয়েছে, পানি প্রবাহিত হতে পারে না। আজকে 2 কোটি মানুষের যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন, ঢাকা শহরে সেই পরিমাণ গাছ নেই। আমরা প্রতিদিন অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই। বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন একজন সুস্থ মানুষ প্রত্যেক দিন প্রায় 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। জোরে বলেন কত লিটার? 550 লিটার অক্সিজেন আমরা প্রতিদিন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড আমরা বের করে দেই। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই যে করোনা যখন বাংলাদেশে আসলো, অক্সিজেনের কত দাম আমরা বুঝতে পারলাম। 10 লিটারের একটা অক্সিজেনের বোতল কিনবেন 10,000 টাকা, 20,000 টাকা। অথচ আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন আমরা 550 লিটার অক্সিজেন গ্রহণ করছি। একটা বার কি চিন্তা করে দেখেছেন, ওই আল্লাহ যদি আমাদের অক্সিজেন দেওয়ার বিনিময়ে টাকা দাবি করতো, আমাদের কাছে পয়সা চাইতো, আমরা বেঁচে থাকা তো দূরের কথা, জমি কেনা তো দূরের কথা, বাড়ি ঘর করা তো দূরের কথা, এক অক্সিজেনের দাম আল্লাহকে দিয়ে আমরা শেষ করতে পারতাম না। অথচ আল্লাহকে আপনাদের সাজাপুরে এসে কোনোদিন কি অক্সিজেনের টাকা চাইছে নাকি? যে আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন বিনা টাকায়, সেই আল্লাহর নাফরমানি আমরা কিভাবে করি? ওই আল্লাহর সঙ্গে বিদ্রোহী আমরা কিভাবে ঘোষণা করি? 550 লিটার অক্সিজেন আমরা প্রতিদিন গ্রহণ করছি, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই। এগুলো গাছ আবার অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছেড়ে দেয়, আমরা আতিকের মেয়ে বুশরা তাকে একটি জায়গায় বসিয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। তবে আমি মনে করি মেয়র আতিকের মেয়ে বুশরাকে যেখানে বসিয়েছেন সেখানে তাপমাত্রা কমবে তো দূরের কথা, তাপমাত্রা আরও বেড়ে যাবে এই কারণে এই বুশরাত যখন ওখানে বসেছে তখন এদেশের মানুষের শরীরে আরও তাপমাত্রা বেড়ে গিয়েছে। কারণ এই পাগলামির একটা সীমা থাকার ধরনের, এই ধরনের ব্যক্তিদের যখন দায়িত্ব জায়গায় বসানো হয় তখন এদেশের মানুষ হতাশ হয়। কারণ এই সরকার উলঙ্গ সরকার, যার কারণে এই ধরনের পাগলামি সাগলামি করছে এবং তাদের রাজনীতিক নেতা কর্মীদের তারা চোখে দেখে না, তারা বিভিন্ন জায়গায় আমলা কামলাদের ধরে এনে এক এক জায়গায় বসাচ্ছেন। দেখুন, জলবায়ুর পরিবর্তনের কারণে এই ধরনের সব কিছুই কিন্তু আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে। এই ধরনের পাগলামি কথাবার্তা শুনলে মানুষও হাসে, ঘোড়ায়ও হাসে। এই মেয়র আতিক আমি দেখেছি, তিনি একজন মেয়র হয়েছেন, অনেক জায়গায় গান বাজনা নাট্য মানে বিভিন্ন একটা পাগলামির একটা সীমা থাকার দরকার। আসলে কি জনগণের ভোটে যারা নির্বাচিত হয় না, জনগণের ভোটে যারা নির্বাচিত হয় না, দিনের ভোটে হয় না, রাতের ভোটে যারা এমপি মেয়র মন্ত্রী হয়, তাদের এই ধরনের পাগলামি বক্তব্য থাকবে। কারণ জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই। এই সরকার একটি উলঙ্গ সরকার। পাগল কিন্তু রাস্তায় উলঙ্গ থাকে, তার কিন্তু কোনো লজ্জা হয় না। তেমনই কিন্তু এই সরকারের অবস্থা, এই সরকারের কোনো লজ্জা নেই, যার কারণে এই ধরনের ব্যক্তিদের এক এক জায়গায় আনছেন। আমরা দেখেছি যে স্বয়ং সরকারের প্রধানও কিন্তু বলেন যে বিএনপি জামাত যখন ক্ষমতায় থাকে তখন গড়ায়ু কমে যায়, আমরা যখন ক্ষমতায় আসি তখন গড়ায়ু বাড়ে। তারই প্রতিফলন দেখলাম যে এই বুশরাকে তারা একটি জায়গায় বসিয়েছেন। মেয়র আতিকের মেয়ে বুশরা, সে আমরা জানি যে সে দেশের বাইরে লেখাপড়া করেছে। তা বাংলাদেশের যে আবহাওয়া, সেই আবহাওয়া সম্বন্ধেই জানেন না, বাংলাদেশের মানুষের সাথে তিনি চলেন নাই, ঢাকার আবহাওয়ার সাথে তিনি পরিচিত না, তাহলে তিনি কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন? এখন তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্যই তাকে কাজে লাগতে হবে। যতক্ষণ পর্যন্ত তার তাপমাত্রা নিয়ন্ত্রণ না হবে তখন ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণ তিনি করতে পারবেন না। এই সরকার সবসময় দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে এবং দুর্নীতি কোথায় কোথায় করা যায় তার অংশ হিসেবে আজকে ঢাকার উত্তর এবং দক্ষিণের মেয়র তারা রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় খোঁজে কোথায় বড় গাছটি আছে, কোন গাছটি কাটলে তারা দুর্নীতির অংশ পাবে। তেমনি তারা রাতের অন্ধকারে গাছ খুঁজে খুঁজে তাদের লোকদের দিয়ে ওই গাছ কাটিয়ে দুর্নীতির যেই টাকা, সেই টাকার তাদের পেট ভারী করে তারা আবার
গণমাধ্যমে বলে যে একটি গাছ কেটে 3টি গাছ রোপণ করবেন। এটি জাতির সাথে একটি তামাশা এবং ঢাকা শহরের তাপমাত্রা বৃদ্ধি করার একটি অংশ। তাপমাত্রা নিয়ন্ত্রণ করার তারা কোনো অংশগ্রহণে কোনো কাজ করে না। আমি সব সময় দেখেছি, আপনারাও দেখেছেন যে আমরাও কিন্তু পরিবেশ নিয়ে কাজ করি। আমরা বিভিন্ন জায়গায় গাছপালা কাটলে সেখানে প্রতিরোধ করি এবং মানববন্ধন ব্যানার নিয়ে দাঁড়িয়ে যাই। কিন্তু আমরা দেখছি যে এই ঢাকার উত্তর এবং দক্ষিণের মেয়র বড় বড় গাছ যেখানে থাকে তারা সেখানে কাটার জন্য মরিয়া হয়ে যায়। ওই গাছটা কাটলে তাদের পকেটে দুর্নীতির টাকা যাবে, যার কারণে তাদের ছেলে মেয়ে বিদেশের বাড়িতে লেখাপড়া করাবে, আর বিদেশের থেকে এনে এদেশের হাজার না লক্ষ লক্ষ মানুষকে বেকার করে তাদের ছেলে মেয়েকে এই তাপমাত্রা নিয়ন্ত্রণে তারা চাকরি দেবেন। তারা তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের ছেলে মেয়ে ঢাকার আবহাওয়া সম্বন্ধে জানে। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী হুজুর তিনি অত্যন্ত সুন্দরভাবে সেই সকল বিষয়গুলো আলোচনা করেছেন। আর এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো মানুষের দ্বারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এটা আল্লাহ তাআলার দেওয়া। তো দর্শক বন্ধুরা, আপনারা এই কথাগুলো শুনে এবং এই সাধারণ মানুষদের প্রতিক্রিয়া শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে